আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অনেক ইম্পর্ট্যান্ট একটা এয়ারড্রপ নিয়ে, ফারকাস্টার এয়ারড্রপ। এটা নিয়ে আমরা অলরেডি দুটো ভিডিও দিছি, বাট এত বেশি ডিটেলস গাইডলাইন দিই নাই। তো এই জন্য আজকের ভিডিওটা করা। এই ভিডিওটা আমরা ডিটেলস গাইডলাইন দিতে যাচ্ছি। তো ফার্স্টে আমি জাস্ট প্রজেক্টটা দেখাইনি যে তারা কতটুকু ফান্ড রাইজ করছে। $180 মিলিয়ন ফান্ড রাইজ করছে। $180 মিলিয়ন, 1-2 টাকা না ভাই, $180 মিলিয়ন তারা ফান্ড রাইজ করছে। এখানে লিড ইনভেস্টরের মধ্যে আছে প্যারাডিগাম। যারা ক্রিপ্টোতে একটু ঘাটাঘাটি করেন তারা জানেন যে এরা কীরকম লেভেলের ইনভেস্টর। তাছাড়া আরেকটা বড় ইনভেস্টর আছে যে A16Z ক্রিপ্টো, এটাও বেশ বড় রকমের ইনভেস্টর। এছাড়া আরও ভালো ভালো কিছু ইনভেস্টর এদের পিছনে আছে, ঠিক আছে। তো এই প্রজেক্টটা যে কতটা ভালো সেটা যদি আমি একটু কম্পেয়ার করে দেখাতে চাই, যে রিসেন্ট অনেক হাইপ হলো কয়েকটা প্রজেক্ট লাইক জেডকে সিঙ্ক 21 মিলিয়ন, 458 মিলিয়ন ফান্ড রাইজ করছে। মানে অলমোস্ট জেডকে সিংয়ের অর্ধেক পরিমাণ ফান্ড তারা রাইজ করে ফেলছে। দেন আরেকটা আছে লিনিয়া। লিনিয়া এখানে নাই। আর বড় বড় প্রজেক্ট কার সাথে কম্পেয়ার করা যেতে পারে? আইগেন লেয়ারের সাথে আমরা যদি কম্পেয়ার করি, আইগেন লেয়ার কিছুদিন আগে বেশ বড় অ্যামাউন্ট একটা এয়ারড্রপ দিল। আইগেন লেয়ার কত, 5.3 মিলিয়ন না, একটু বেশি রাইজ করছে। যাই হোক, আমার মাথায় আসতেছে না কোনো বড় ইনভেস্টরের নাম। তো মধ্যে কথা হচ্ছে তারা এতটুকু পরিমাণ ফান্ড রাইজ করছে, এটা হিউজ অ্যামাউন্ট। কজ ম্যাক্সিমাম প্রজেক্টে আমরা দেখা যায় যেগুলো শেয়ার করে ওগুলো $5 মিলিয়ন, $20 মিলিয়ন, 25, 30, $50 মিলিয়ন ফান্ড রাইজ করে। সেক্ষেত্রে তাদের চাইতে কত গুণ বেশি তারা ফান্ড রাইজ করছে, এটা একটা ফ্যাক্ট। সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, Web3 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক আছে। Web3 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে যেটা বোঝাচ্ছে যে এতদিন আমরা যেগুলো ইউজ করতাম সোশ্যাল মিডিয়া, লাইক ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, এখানে আমাদের ইউজারদের কোনো বেনিফিট হতো না। এটার বেনিফিট পাইতো ওই প্রজেক্টগুলো, ওই প্রোটোকলগুলো যেগুলো আমরা ইউজ করতাম। আমরা ইউজাররা জাস্ট আমাদের সময় নষ্ট করতাম, সময় ব্যয় করতাম, বিনিময়ে জাস্ট বিনোদন পাইতাম, কোনো টাকা পয়সা পাইতাম না। বাট এই কনসেপ্টটাকে এই Web3 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো চেঞ্জ করতে আসতেছে। তাদের কনসেপ্ট হচ্ছে কি যে ইউজাররা বেনিফিটেড হবে, ইউজাররা যত বেশি ইউজ করবে তত বেশি বেনিফিটেড হবে। তো এই যে কনসেপ্ট, এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু বেশ অনেকগুলো প্রজেক্ট দাঁড়া করানো হয়েছে অলরেডি। লেন্স প্রোটোকল ছিল, দেন ফ্রেন্টেক ছিল, এর মধ্যে ফারকাস্টার আছে। তো লেন্স থেকে বেশ ভালো অ্যামাউন্টের প্রফিট হয়েছে যারা আর্লি জয়েন করছে। দেন প্যাভার থেকে ভালো অ্যামাউন্টের প্রফিট হয়েছে যারা আর্লি জয়েন করছে। ফ্রেন্টেক থেকে ভালো অ্যামাউন্টের প্রফিট হয়েছে যারা আর্লি জয়েন করছে। তো ফারকাস্টারে আমরা স্টিল অনেক আর্লি স্টেজ আছি। আর সবচেয়ে বড় কথা, আগে কিন্তু প্রজেক্টগুলো এয়ারড্রপের জন্য টুইটার ইউজ করতো, ঠিক আছে, টুইটার ইউজ করতো। বাট এলন মাস্ক টুইটার কেনার পরে তারা টুইটারে অনেক রেস্ট্রিকশন, অনেক কাহিনী করার পরে অনেক প্রবলেম হচ্ছে টুইটারে কাজ করার জন্য। তো প্রজেক্টগুলো আস্তে আস্তে টুইটার থেকে সরে ফারকাস্টারের দিকে যাচ্ছে, ঠিক আছে। যারা 2020-21 সাল থেকে এয়ারড্রপ করেন তারা জানে না, কিন্তু এয়ারড্রপের টাস্কগুলো খুব সিম্পল ছিল, যে টেলিগ্রাম আর টুইটার রিলেটেড ছিল, আর কোনো কাজ ছিল না। কিন্তু একটা সময়ে আস্তে আস্তে ডিসকর্ডের অনেক কাজ যুক্ত হয়েছে। তো সেমভাবে এখন অনেক এয়ারড্রপে ফারকাস্টার রিলেটেড অনেক টাস্ক থাকে, যেমন ফারকাস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ফারকাস্টারে ফলো দিতে হবে। তো এই ফারকাস্টারটা আস্তে আস্তে ক্রিপ্টো মার্কেটে অনেক বড় একটা জায়গা ক্যাপচার করতে যাচ্ছে। আর যেহেতু এই প্রজেক্টটাতে জয়েন করতে খুব বেশি ফি লাগবে না, বড়জোর আপনার 1000-1200 টাকা খরচ হবে। তো এটা আমি নতুন পুরান সবার জন্য রিকমেন্ড করতেছি। যেহেতু ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, তো বলতে হচ্ছে যে না, এটা ফিনান্সিয়াল অ্যাডভাইস না। বাট তারপর আমি সাজেস্ট করবো, যদি সম্ভব হয়, যদি সামর্থ্যে কুলায়, অবশ্যই প্রত্যেকে একটা করে আইডি ক্রিয়েট করে নেবেন। তো এই গেল হচ্ছে ফারকাস্টারের বিগিনিং কথাবার্তা। তো এখানে কাজটা কি, আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস আমি দেখাইলাম না, কারণ আমার কাছে পেমেন্ট করলে আমি অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করে দেবো, ওটা কোনো সমস্যা নেই। তো ফারকাস্টারের কাজ যদি আমরা দেখি, তাহলে আমাদের সর্বপ্রথম ফারকাস্টার এই অ্যাপসটা নামাইতে হবে। আপনাদের আমাকে ডলার পাঠাইলে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব, ক্রিয়েট করার পরে একটা লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে। আপনারা জাস্ট লিঙ্কটা ক্লিক করবেন, লিঙ্ক ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, দেন ইমেলটা কনফার্ম করে অ্যাপসটা নামাবেন, নামায় জাস্ট ওই ইমেল দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে। লগ ইন করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। তখন আপনাকে একটা সিড ফেস দিবে, 12টা শব্দের বা 24টা শব্দের একটা সিড ফেস বা রিকভারি ফেস দিবে। আপনি করবেন কি, ওই সিড ফেসটা বা রিকভারি ফেসটা আপনার টোকেন পকেট কিংবা এই বিটগেট ওয়ালেটে ইম্পোর্ট করে নেবেন, ঠিক আছে। তো এই যে এটা আমার হচ্ছে ফারকাস্টার অ্যাকাউন্ট, আমি এটা আমার বিটগেট ওয়ালেট বা টোকেন পকেট ওয়ালেটে ইম্পোর্ট করে নিছি। এখন ফারকাস্টার থেকে আমরা কীভাবে এয়ারড্রপ পাবো? ফারকাস্টার থেকে এয়ারড্রপ পাওয়ার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ফারকাস্টারের অ্যাক্টিভ ইউজার হলে আমরা ফারকাস্টারের নিজেদের এয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারি ইনশাল্লাহ, যদি এটা কনফার্ম না। আর আরেকটা হচ্ছে ওই ফারকাস্টার প্ল্যাটফর্মে অনেক প্রজেক্ট আসে কন্টিনিউয়াসলি, অনেক মিম কয়েন, অনেক বিভিন্ন ধরনের প্রজেক্ট আসে যারা এদের ইউজারদেরকে এয়ারড্রপ দেয়।
তো এই পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত ফারকাস্টার অনেক এয়ারড্রপ দিয়েছি, যে আমার এখনও দেখতে পাচ্ছেন গ্লুম আর হচ্ছে গিয়ে টাবি, এই দুইটা কয়েন আমি পাইছি এই ফারকাস্টার এয়ারড্রপ থেকে। দেন ডজ কয়েনও আমি পাইছি, ডিজেন কয়েনও পাইছি, ঠিক আছে। এই যে কয়েনগুলো আমি ফ্রিতে পাইছি ফারকাস্টার ইউজ করার কারণে, এগুলোর ভ্যালু কিন্তু ভাই অনেক ছিল, $100 উপরে, ঠিক আছে। আমি ডিজেন অনেক লো প্রাইসে সেল করে দিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু সেই ডিজাইনের প্রাইস হিউজ পাম্প হয়েছে। ডজও সেম হিউজ পাম্প হয়েছে। এই টবি টোকেনটা হচ্ছে আমি কত ডলার পাইছিলাম, $1 সম পরিমাণ পাইছিলাম, ওটা প্রায় 20 গুণ পাম্প দিছে, $22 $23 আমি সেল করছি, দেন আমরা কিছু বাইব্যাক করছি। দেন গ্লুমও সেম 50 সেন্ট বা 40 সেন্টের গ্লুম টোকেন দিয়েছিল, ওইটার ভ্যালু এখন দেখেন $7। কিছুদিন আগেও ছিল কত $22-23 উঠে গেছিলো। তো এটা ইউজ করলে আপনি বিভিন্ন ধরনের মিম টোকেনের এয়ারড্রপ বা বিভিন্ন ধরনের অন্যান্য প্রজেক্টের এয়ারড্রপ তো পাবেন ডেইলি কন্টিনিউয়াসলি। সেই সাথে আরও ভালো ভালো অনেক প্রজেক্ট এখানে বিল্ড হচ্ছে, লাইক বিল্ড একটা টোকেনের নাম, বিল্ড টোকেনটা এই ফারকাস্টের উপর বিল্ড হয়েছে। বিল্ড এয়ারড্রপে জয়েন করতে হলে আপনার একটা ফারকাস্টের অ্যাকাউন্ট থাকা লাগবে। ওই বিল্ড এয়ারড্রপ থেকে কিন্তু আমরা হিউজ পরিমাণ একটা গেইন পাইতে পারি, ঠিক আছে। ওরা হিউজ একটা রিওয়ার্ড পুল দিছে, কত প্রায় 33 লাখ না 33 বা 40 কোটি টাকা, ওটা আমি অলরেডি শেয়ার করছি। তো ওইটা করতে কিন্তু আপনার একটা ফারকাস্টের অ্যাকাউন্ট লাগতেছে। তো এই ধরনের আরও অসংখ্য এয়ারড্রপ এই ফারকাস্টের উপর আসতে যাচ্ছে। সেই সাথে ফারকাস্টারের মেন এয়ারড্রপ তো আছেই। তো এটা আপনারা কেউ দয়া করে মিস করবেন না। তো ফারকাস্টারের কাজ কী বা এয়ারড্রপ ফারকাস্টার জিনিসটা কি, কীভাবে এয়ারড্রপ পাওয়া লাগবে, এগুলো আমরা ডিটেলস বললাম। এখন আমরা কথা বলবো ফারকাস্টারে আমরা কীভাবে জয়েন করবো বা কাজগুলো কী। আচ্ছা, এই হচ্ছে গিয়ে ফারকাস্টারের একটা ইন্টারফেস। তো এখানে সর্বপ্রথম কাজ হচ্ছে, এখানে আপনি যদি এটা ক্লিক করেন আপনার নিজের প্রোফাইল, আপনি আপনার প্রোফাইলে ঢুকতে পারবেন। তো এই হচ্ছে আপনার প্রোফাইল। এখানে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে গিয়ে মানুষকে ফলো করা এবং নিজের ফলোয়ার ইনক্রিজ করা। যত বেশি পারবেন ফলোয়ার ইনক্রিজ করবেন, ঠিক আছে। আপনি ফলোয়ার কীভাবে ইনক্রিজ করবেন, ফলোয়ার ইনক্রিজ করার জন্য আমরা আমাদের একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে। এটা আমাদের ক্রিপ্টো বাংলার গ্রুপ। তো আপনি ক্রিপ্টো বাংলার এই গ্রুপে 51 জন মেম্বার আছে। এছাড়াও আমাদের টেলিগ্রামে অলরেডি ফারকাস্টারের একটা গ্রুপ আছে। আমি একটু যদি দেখাই যে আমাদের ফারকাস্টের গ্রুপটা কোথায়, এই যে ফারকাস্টের গ্রুপ আছে আমাদের গ্রুপে, দেখেন 135 জন মেম্বার আছে। আরও ইনশাল্লাহ আরও মেম্বার আসবে, ঠিক আছে, আরও মেম্বার আসবে। আপনারা চাইলে এই গ্রুপে যে আপনার প্রোফাইল লিঙ্ক শেয়ার করতে পারেন, আপনার নিজের প্রোফাইল লিঙ্ক শেয়ার করেন, আপনি অন্যজনকে ফলো দিলেন, আপনাকে কেউ ফলো দিল, এভাবে করে করে আপনি ফলোয়ার ইনক্রিজ করতে পারেন। এটা শুধু আমার গ্রুপ না, আরও অনেক গ্রুপ আছে এরকম ফারকাস্টার। আমি আরও 2-1টা বিদেশি গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, যেখানে অসংখ্য মানুষ আছে যারা ফারকাস্টার চেক করতে এয়ারড্রপ করতেছে। তো তাদের সাথে আপনি ফলোয়ার এক্সচেঞ্জ করতে পারেন। তাহলে এটা গেল আপনার প্রথম কাজ, যে আপনি যত বেশি পারবেন মানুষকে ফলো করবেন এবং আপনার নিজের ফলোয়ার আপনি ইনক্রিজ করবেন। দেন আমাদের সেকেন্ড কাজটা কি, সেকেন্ড কাজটা হচ্ছে টুইটারে যেরকম টুইট করে এখানে এরকম কাস্ট করা যায়, ঠিক আছে। এটাকে বলে কাস্ট, টুইটারে বলে টুইট, এখানে বলে কাস্ট। আপনি এখানে বিভিন্ন ধরনের পোস্ট করতে পারবেন আপনার যা মন চায়, ঠিক আছে। লাইক আমি একটা পোস্ট করে দিলাম যে ফারকাস্টার টু দ্য মুন, ঠিক আছে। আপনি এরকম বিভিন্ন ধরনের এয়ারড্রপে যে জয়েন করেন, আপনার রেফার লিঙ্ক বা বিভিন্ন প্রজেক্ট নিয়ে 2-3 লাইন বা ফারকাস্টারটা নিয়ে 2-3 লাইন এরকম লিখে কাস্ট করে দেবেন, ঠিক আছে। এটাকে বলে কাস্ট, বা টুইটারের ক্ষেত্রে সেটা হলো টুইট। তো এরকম আপনি ডেইলি পারলে 2টা 4টা 5টা 10টা কাস্ট করবেন আপনার ইচ্ছা মতো। এখানে কোনো রেস্ট্রিকশন নাই, কোনো লিমিটেশন নাই, আপনি যত ইচ্ছা আনলিমিটেড কাস্ট করতে পারবেন। তো অবশ্যই যত বেশি পারবেন কাস্ট করবেন, ডেইলি 5টা 7টা 10টা করে পোস্ট করবেন। তাহলে এই গেল আপনার 2টা অ্যাক্টিভিটি। 1 নম্বর হচ্ছে আপনি টুইটারে নিজের অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াইলেন, 2 নম্বর হচ্ছে আপনি এখানে কাস্ট করলেন, ঠিক আছে। 3 নাম্বার কাজ হচ্ছে কি, এটাও সেম টুইটারের মতো, যে লাইক রিটুইট করা, ঠিক আছে। লাইক রিটুইট করা, আপনি বিভিন্ন পোস্ট লাইক রিটুইট করতে পারেন। এছাড়া চাইলে কমেন্টও করতে পারেন আপনার যদি ভালো লাগে, ঠিক আছে। বিভিন্ন পোস্টে লাইক রিটুইট কমেন্ট করবেন। তো যত বেশি লাইক রিটুইট কমেন্ট করবেন আপনার তত অ্যাক্টিভিটি বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা অ্যাক্টিভিটি বৃদ্ধি করলাম। দেন হচ্ছে এখানে বিভিন্ন ধরনের চ্যানেল আছে। এটা হচ্ছে ফারকাস্টার নিজেদের চ্যানেল, এটা বেস চ্যানেল, দেন এটা পার্লের চ্যানেল। তো আমি যদি বেজের চ্যানেলে ঢুকি, দেন এটা দেখেন এই যে বেস, এই চ্যানেলটা শুধুমাত্র বেস রিলেটেড এবং বেস রিলেটেড প্রজেক্ট আসবে। এরকম বিভিন্ন চ্যানেলে যে আপনি আপনার অ্যাক্টিভিটি করবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে এরকম যত বেশি পারলেন অ্যাক্টিভিটি করলেন। এটা গেলো আপনার 2টা টাস্ক বা 3টা টাস্ক, যে আপনি ফলোয়ার বাড়াইলেন, দেন হচ্ছে আপনার ডেইলি টুইট করলেন, কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ থাকলেন এবং বিভিন্ন পোস্টে লাইক কমেন্ট করতে থাকলেন কন্টিনিউয়াসলি, ডেইলি যত বেশি পারেন ম্যাক্সিমাম অ্যামাউন্টে লাইক কমেন্ট করলেন। তো এই গেল আমাদের 3টা টাস্ক। এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে র্যাপস নামে, ঠিক আছে, এই যে র্যাপস নামে। তো আপনি র্যাপসে গেলে এখানে আপনার র্যাপসের অ্যামাউন্ট দেখতে পাবেন যে আপনার কতগুলো র্যাপস আছে। তো এই র্যাপসটা আপনি কই পাবেন, আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেক্ষেত্রে আপনাকে র্যাপস বোনাস দেওয়া হয়েছে, ঠিক আছে, 50টা করে র্যাপস বোনাস পাইছেন। তাছাড়া আপনি যদি র্যাপস কিনতে চান সেক্ষেত্রে জাস্ট এই বাই র্যাপ ক্লিক করবেন, ঠিক আছে। বাই র্যাপ ক্লিক করলে আমি দেখাচ্ছি। আচ্ছা, আপনি যদি র্যাপ কিনতে চান বাই র্যাপ ক্লিক করবেন। বাই র্যাপ ক্লিক করলে আপনার ইমেলে একটা
তারা র্যাপ বাই করার লিঙ্ক পাঠিয়ে দিছে, ঠিক আছে। আপনি যদি ইমেলে আসেন, আপনার ইমেলে যে বাই র্যাপস নামে একটা লিঙ্ক চলে আসছে। এখন আপনি আপনার ইচ্ছা মতো র্যাপ বাই করতে পারবেন, কতগুলো চাইলে 500টা করতে পারেন, চাইলে 2500 করতে পারেন, চাইলে 10,000 করতে পারেন। তো 500টার প্রাইস $5 মতো লাগবে, আর ফিটি দিয়ে প্রায় $5.5 থেকে $6 ফি কাটবে। তো আপনি যদি বাই র্যাপসটা ক্লিক করেন, তো আমি ধরে নিলাম যে আপনি আপনার ওই ওয়ালেটটা, ফারকাস্টার ওয়ালেটটা টোকেন পকেট ইম্পোর্ট করছেন। তো আপনি আপনার টোকেন পকেট ওয়ালেটের ভিতরে ঢুকবেন। টোকেন পকেট ওয়ালেটে ঢোকার পরে দেখবেন এখানে একটা ইন্টারফেস আসছে, আপনি কানেক্ট করে দিলেন। কানেক্ট করে দেওয়ার পরে আপনাকে জাস্ট বেস চেনের ইথেরিয়াম দিয়ে পেমেন্টটা করতে হবে। তো বেস চেনের ইথেরিয়াম আপনি সিম্পলি বিনান্স থেকে ইথেরিয়াম কিনে উইথড্র দেওয়ার সময় জাস্ট চেইন হিসেবে বেস চেনটাকে সিলেক্ট করবেন, তাইলে আপনার কাছে এই বেস চেনের ইথেরিয়াম চলে আসবে। তো আপনি যদি 500টা কিনতে চান, সেক্ষেত্রে ওই লিঙ্কটা ক্লিক করে এভাবে এই প্রসেস আসবেন। আসার পরে একটু লোড হোক, আমি দেখাচ্ছি। এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি জাস্ট খালি আপনার এখানে যদি পেমেন্ট থাকে, আপনি যে কোনো কিছুতে পেমেন্ট করতে পারবেন, টবি দিয়ে করতে পারবেন, ইথেরিয়াম দিয়ে করতে পারবেন। আপনি ট্রাই করবেন ইথেরিয়াম দিয়ে পে করার। জাস্ট কন্টিনিউ ক্লিক করলে আপনার ওয়ালেটে কনফার্মেশন যাবে, কনফার্মেশন দিয়ে দিলে আপনার র্যাপস বাই করা শেষ, ঠিক আছে। এই গেল হচ্ছে আপনার র্যাপস বাই করার প্রসেস। তো এটা ম্যান্ডেটরি না, বাট আমি সাজেস্ট করবো প্রত্যেকে অ্যাটলিস্ট $5 হলেও র্যাপস বাই করবেন। এই র্যাপসের কাজটা কি? এই র্যাপসের কাজ হচ্ছে কি, আপনি চাইলে বিভিন্ন ক্রিয়েটরকে এই র্যাপস গিফট করতে পারেন। লাইক আমি যদি নাবলা ফ্রিল্যান্সের কাছে যাই, যে প্রজেক্টে যে আমি তাদেরকে র্যাপস গিফট করবো, তো আপনি চাইলে এখানে যেয়ে তাকে 100টা র্যাপস গিফট করতে পারেন, ঠিক আছে। চাইলে কিছু নোটও দিয়ে দিতে পারেন। দেন এটা হলো র্যাপসের একটা কাজ। এছাড়াও আরেকটা কাজ আছে, ধরেন আপনার কোনো পোস্ট ভালো লাগছে, লাইক এর একটা পোস্ট দিচ্ছে কি যে তারা 1000 আম্বার দিবে, অ্যাম্বার টোকেন দিবে যাদের কাছে এই ডিজাইন হোল্ডার আছে, ঠিক আছে। তো আপনি এক্ষেত্রে যেহেতু চেক এলিজিবিলিটি করবেন, তো আমার কাছে ডিজাইন নাই, তো আমাকে ইনএলিজিবল দেখাবে। তো যাই হোক, আপনার যদি কোনো পোস্ট ভালো লাগে, লাইক আপনার এইটা তো টুইটারের মতো ইন্টারফেস, এখানে বিভিন্ন পোস্ট করা হবে। আপনার যদি কোনো পোস্ট ভালো লাগে, সেক্ষেত্রে আপনি 3 ডট আইকনটা ক্লিক করবেন। 3 ডট আইকনটা ক্লিক করে জাস্ট এখানে চাইলে গিফট র্যাপস করে দিতে পারবেন, যে আমি তাকে 10টা র্যাপস গিফট করে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমার র্যাপসের ইউজ, বুঝতে পারছেন? তো আমি এইভাবে হচ্ছে আমার র্যাপস ইউজ করলাম। তো আপনি র্যাপস বাই করবেন, দেন ওই র্যাপস দিয়ে মানুষজনকে গিফট করবেন, বা বিভিন্ন পোস্ট যদি পছন্দ হয় পোস্ট লাইক করবেন। তাছাড়াও এখানে হচ্ছে বিভিন্ন এনএফটি মিন্ট করার অপশন আছে। তো আমি ওটা দেখাই, আপনি পোস্টটা আমি খুঁজে পাচ্ছি না। এই যে এখান থেকে হচ্ছে আপনি চাইলে বিভিন্ন এনএফটি এখানে মিন্ট করা যায়, ঠিক আছে। আচ্ছা, আমি দেখি একটা কোনো পোস্ট পাই কিনা যে র্যাপস দিয়ে এনএফটি মিন্ট করা যায়। র্যাপস দিয়ে এনএফটি মিন্টের অপশনটা দেখি, এই যে এটা নাকি, না এটা না, ডোন্ট সাপোর্ট মিট উইথ র্যাপস। আচ্ছা, এটাতে র্যাপস দিয়ে মিন্ট সাপোর্ট করে না, লেট মি চেক। আচ্ছা, র্যাপসের ওই মিন্টের অপশনটা আমি খুঁজে পাচ্ছি না, এরকম পোস্ট আপাতত সামনে আসতেছে না। তো আপনি চাইলে র্যাপস দিয়েও এনএফটি মিন্ট করতে পারবেন। যদি অপশন থাকে এরকম মিন্ট নামে লেখা একটা অপশন থাকবে, তো ওইটা যদি র্যাপস দিয়ে এনএফটি মিন্ট করার অপশন থাকে, সেক্ষেত্রে আপনি জাস্ট মিন্ট লিঙ্কটা ক্লিক করলে এখানে শো করবে যে মিন্ট উইথ র্যাপস, যতগুলো র্যাপস ফি কাটে ওটা কাটবে, কেটে আপনার মিন্ট হয়ে যাবে। তো আপনি ট্রাই করবেন হয়তো একটা এনএফটি মিন্ট করার। এছাড়া আরও কিছু এনএফটি আছে যেগুলো আপনি ক্লিক করলে আপনার ওয়ালেটে নিয়ে যাবে, ঠিক আছে। লাইক এটাতে আমি ক্লিক করলাম, আমার ওয়ালেটে নিয়ে আসলো। দেন আমি ওয়ালেটটা যদি কানেক্ট করি, আমার ওয়ালেট থেকে আমি চাইলে এই এনএফটিটা মিন্ট করতে পারবো, বুঝতে পারছেন? এই হচ্ছে গিয়ে কাজ। তো আমরা র্যাপস নিয়ে কী বললাম, যে এখানে জোরার একটা এনএফটিতে নিয়ে আসছে আমাদেরকে, অনচেন সামার নামে। তো চাইলে আমি এটা মিন্ট করতে পারবো। তো এই হচ্ছে আপাতত এখানে কাজ। তাহলে আমি ফার্স্টের থেকে যদি আরেকবার রিকল করি, যে আমাদের নিজেদের ফারকাস্টারে ফলোয়ার গেইন করতে হবে, দেন যত বেশি সম্ভব ডেইলি পোস্ট করতে হবে, 5টা 10টা 20টা 100টা। দেন অন্যের পোস্টে লাইক কমেন্ট রিটুইট করতে হবে। দেন কিছু পরিমাণে র্যাপস বাই করতে হবে। বাই করার পরে সেই র্যাপসগুলো বিভিন্ন পোস্টে এভাবে আমরা ডোনেট করে দেবো, যে এভাবে বিভিন্ন পোস্টে যে জাস্ট গিফট করে দেবো, ঠিক আছে। এবং ওই র্যাপস ইউজ করে আমরা এনএফটি মিন্ট করব। র্যাপস ইউজ করে আমরা আস্তে আস্তে বিভিন্ন ধরনের এনএফটি মিন্ট করবো। অন্তত একটা এনএফটি যদি সম্ভব হয় মিন্ট করে রাখবেন আপনারা। এই গেল আমাদের এখানে অনচেন টাস্কের ক্ষেত্রে, বা এই ফারকাস্টার অ্যাপের ভিতরে আমরা কীভাবে আমাদের অ্যাক্টিভিটি বাড়াইতে পারি। দেন আমাদের আরেকটা অ্যাক্টিভিটি আছে, সেটা হচ্ছে ফারকোয়েস্ট নামে, ঠিক আছে। এটা ছিল ফারকাস্টারের একটা সাব ব্রাঞ্চ, ওয়ার্পকাস্টার নামে ওইটার টাস্ক। আর আমাদের আরেকটা অ্যাক্টিভিটি আছে, সেটা ফারকোয়েস্ট নামে। তো আমি লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক দেওয়ার পর আপনি আপনার যদি টোকেন পকেট বা বিটগেট যেখানেই কাজটা করবেন, ওটার ডিসকভারি ডেপস সেকশনে আসবেন, এসে পেস্ট করে দেবেন এই যে ফারকোয়েস্ট। তো ফারকোয়েস্টের ভিতরে আমাদের কাজটা কি? ফারকোয়েস্টও ফারকাস্টারের আরেকটা প্রোটোকল বা সাইড প্রজেক্ট। তো এখানে এসে আপনাকে একটা হ্যান্ডেল ক্লেম করতে হবে, ঠিক আছে। এখানে এসে আপনাকে একটা হ্যান্ডেল ফ্রি ক্লেম করতে হবে, হয়তো এই যে 0.001 ইথেরিয়াম কাটবে হচ্ছে অপটিমিজমে যদি পে করেন, আর ইথেরিয়ামে যদি পে করেন সেক্ষেত্রে ফ্রি হবে, কিন্তু চার্জ দেওয়া লাগবে। আমি সাজেস্ট করবো অপটিমিজম দিয়ে পে করার, 0.001 ইথ দিলেই হবে, হয়তো $3 মতো ফি কাটবে। তো এরকম হ্যান্ডেল ক্লেম করে আপনি জাস্ট এখানে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে আপনাকে হ্যান্ডেল দিয়ে দিবে।
তো সার্চ দেওয়ার পর হ্যান্ডেল দিয়ে দিবে, তাহলে আপনি হ্যান্ডেলটা আপনার ক্লেম করা হয়ে গেল। তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, যে স্কুল, দেন কোয়েস্ট, দেন আইটেম, দেন মার্কেট, এরকম। তো আমি যদি আইটেমে যাই, এখানে আমার ফার কোয়েস্টে যে আইটেমগুলো ছিল এগুলো শো করবে। এখানে আপনি বিভিন্ন ধরনের টাস্ক করে ফার পয়েন্ট পাবেন, ঠিক আছে, ফার পয়েন্ট পাবেন। এবং এখানে আপনি বিভিন্ন ধরনের এনএফটি বা টুল বা অনচেন জিনিসপাতি দিবে আপনাকে। তো এগুলো আমি অলরেডি বিভিন্ন কাজ করে কালেক্ট করছি। তো এগুলো আপনি কালেক্ট কীভাবে করবেন, এটা কালেক্ট করার এক নম্বর ওয়ে হচ্ছে গিয়ে কোয়েস্টে জয়েন করা, ঠিক আছে। কোয়েস্টে জয়েন করা, এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের কোয়েস্ট আছে, যে আপনি যদি তাদেরকে টুইটারে ফলো করেন, দেন আপনি কাস্ট করেন ডেইলি, তারপর আপনি ইনভাইট ফ্রেন্ড করেন, ফলোয়ার করেন, সেক্ষেত্রে আপনি এখানে আপনার বিভিন্ন মানে টাস্ক আছে, এগুলো করলে আপনাকে ফার পয়েন্ট দিবে। তো আমার এখানে অলরেডি ফারকাস্টারের অ্যাকাউন্টটা কানেক্ট করা আছে, ঠিক আছে। আমার নিজের ফারকাস্টারের যে অ্যাকাউন্টটা আছে ওইটা ফার কোয়েস্টের সাথে কানেক্ট করা আছে, আপনারা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। ওইটা আমি যেহেতু করা আছে এই জন্য দেখাইলাম না, হয়তো একটা কিউআর কোড দিবে, ওই কিউআর কোডটা ফারকাস্টারে কী বলে স্ক্যান করলে হয়তো বা কানেক্ট হয়ে যাবে। তো এভাবে আপনারা আপনার যে ফারকাস্টারের যে অ্যাকাউন্টটা আছে, ওয়ার্পকাস্টারের, ওই ওয়ার্পকাস্টারের অ্যাকাউন্টটা যেটা আমি খুলে দিব, ওইটা এই ফারকোয়েস্টের সাথে কানেক্ট করে নেবেন এবং একটা হ্যান্ডেল অল্প একটু ফি দিয়ে ক্লেম করে নেবেন। দেওয়ার পর আপনারা এই কোয়েস্ট অপশনে আসবেন। দেন কোয়েস্ট অপশনে এসে যত বেশি পারেন কোয়েস্ট কমপ্লিট করবেন, ঠিক আছে। যত বেশি পারেন, এখানে বিভিন্ন ধরনের কোয়েস্ট আছে, এই কোয়েস্টগুলো কমপ্লিট করবেন, আমি মাত্র দেখাইলাম ভিডিওতে। তো আরেকটা কাজ এখানে আছে, সেটা হচ্ছে স্কুল নামে একটা অপশন আছে। এখানে আপনি বিভিন্ন কুইজের অ্যান্সার দিয়ে অনেকগুলো পয়েন্ট বা স্পিন পাইতে পারেন। তো আপনি যদি এখানে আসেন, সেক্ষেত্রে আপনাকে একটা স্পিন করতে বলবে, আপনি স্পিন করলেন, স্পিন করলে আপনাকে একটা কোশ্চেন করবে, আপনি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিবেন। তো কোশ্চেনের অ্যান্সার দিলে আপনার ভুল হলেও প্যারা নেই, আবার ট্রাই অ্যাগেন দিবে অপশন, তো আপনি পরের বার ট্রাই করলে রাইট অপশনটা পেয়ে যাবেন, ঠিক আছে। এরকম করে কুইজগুলো কমপ্লিট করে নেবেন। তো এই যে কুইজ কমপ্লিট করলাম, আমাকে 2টা ফার পয়েন্ট দিল। তো 2টা ফার পয়েন্ট দেওয়ার পরে এখানে দেখেন, এখানে বিভিন্ন ধরনের লেসন আসবে, ঠিক আছে। ডেইলি তারা বিভিন্ন ডেইলি কুইজ দেবে, প্রতিদিন একটা করে কুইজ দিবে। আগের সিজন অলরেডি শেষ, আমি ওখান থেকে বেশ ভালো পরিমাণে পয়েন্ট জমাইছি। তো এই যে আপনি এখানে যাবেন, প্রত্যেক দিন একটা করে দিবে, অলরেডি গত 5 দিনে 5টা দিছে, আজকে 6 নম্বর দিন। তো লেসন 1 যদি আমরা ক্লিক করি, এখানে আপনাকে কোশ্চেন করবে, ঠিক আছে। আপনি কোশ্চেনের অ্যান্সার জানেন না জানেন ডাজেন্ট ম্যাটার, আপনি আপনার মন মতো অ্যান্সার দিয়ে দেবেন। যদি ঠিক হয় তাহলে তো হইলেই, আর যদি ভুল হয় আপনি আবার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি যে কাজটা করলাম, আমাকে 2টা ফার পয়েন্ট দিয়ে দিল। দেন আমি আবার প্রথম আমার লেসন 1 ডান, ঠিক আছে, লেসন 1 ডান। আমি লেসন 2তে আসি। তো লেসন 2তে আসে সেমভাবে আপনাকে আপনার ইচ্ছা মতো একটা অ্যান্সার দিয়ে দিবেন। যদি রাইট হয় আপনার অ্যান্সার হয়ে যাবে, যদি ভুল হয় আপনার অ্যান্সার হবে না, আবার রিট্রাই করতে পারবেন, সমস্যা নেই। যত বেশি ভুল অ্যান্সার দেন কোনো প্রবলেম নেই, হয়ে যাবে। তো এভাবে আপনি ডেইলি কোয়েস্ট কমপ্লিট করবেন। তাহলে ফার কোয়েস্ট যেটা আছে, ফার কোয়েস্ট আমাদের কাজটা আমরা কী বললাম, যে আমাদের এখানে ওয়ার্পকাস্টার অ্যাকাউন্টটা বাইন্ড করতে হবে, দেন একটা হ্যান্ডেল ক্লেম করতে হবে। তারপরে আমরা এই স্কুলে যে বিভিন্ন কুইজের অ্যান্সার করব, কোয়েস্টে যে বিভিন্ন টাস্ক কমপ্লিট করব, করলে আমাদের এই যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো আমাদের শো করবে। আপনারা যত বেশি পারেন ফার পয়েন্টস জমাবেন, যত বেশি পারেন এই যে আইটেমগুলো জমাবেন। তাহলে এটা গেলো আমাদের ফার কোয়েস্টের কাজ। তো আমরা মোটামুটি ফারকাস্টারের যে বেসিক 2টা কাজ, এই 2টা আমরা কমপ্লিট করে ফেলছি। একটা হচ্ছে ফারকাস্টারের ওয়ার্পকাস্ট, যেটা এই যে এই অ্যাপসটা, এই অ্যাপসে আমাদের অ্যাক্টিভিটি বাড়ানো, ফলোয়ার বাড়ানো, দেন ওয়ার্পস দিয়ে বিভিন্ন এনএফটি মিন করা, অন্যকে টিপস দেওয়া, এই ধরনের অ্যাক্টিভিটি করা। আর সেকেন্ড হচ্ছে গিয়ে ফার কোয়েস্টের ভিতরে আমাদের বিভিন্ন ধরনের কাজ করে পয়েন্টস আর্ন করা। থার্ড আরেকটা কাজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে আপনারা এখানে যেই আপনাদের ওয়ালেটটা কানেক্ট করছেন, আচ্ছা আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেই জিনিসটা একটু বলে নিই। যে ফারকাস্টে যদি আসেন, আপনাকে এখানে একটা অপশন দেখাবে যে কানেক্ট ইউর ওয়ালেট, ঠিক আছে। আপনি যদি এখানে যান, সরি প্রোফাইলে না, আপনার সেটিংসে যেতে হবে, আমি ভুলে প্রোফাইলে চলে আসছি। আপনি যদি সেটিংস নামে অপশনটা কই, আচ্ছা এই যে সেটিংসে যান, সেক্ষেত্রে আপনাকে বলবে ভেরিফাই অ্যাড্রেস, ঠিক আছে। ভেরিফাই অ্যাড্রেসে যাওয়ার পরে আপনার যেই ওয়ালেটটা আপনি ফারকাস্টার থেকে দিছে 12 শব্দের সিট ফেস, যেটাকে আপনি ওই আপনার মেটামাস্ক বা টোকেন পকেট বা বিটগেটে ইম্পোর্ট করছেন, ওইটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। এখানে কানেক্ট অপশন ক্লিক করে আপনার ওই যে অ্যাড্রেসটা আছে টোকেন পকেটের ইম্পোর্ট করছেন ফারকাস্টারের মেন এয়ারড্রপের, ওই এয়ারড্রপের অ্যাড্রেসটা এখানে কানেক্ট করে নেবেন, বুঝতে পারছেন। এইগুলো হচ্ছে গিয়ে আপনার আরেকটা কাজ। তো আমি এটা কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে নিলে বললে একটা সিগনেচার দিতে বলবো, আপনি জাস্ট একটা সিগনেচার দিয়ে দিবেন। সিগনেচার দিয়ে দিলে আপনার এই ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এই ওয়ালেটটা কানেক্ট করা শেষ। আচ্ছা, তাহলে আমার ফারকাস্টারের কাজ আমি অলরেডি বললাম, দেন আমার ওয়ার্পকাস্টারের কাজ আমি অলরেডি বললাম, তো ফার কোয়েস্টের কাজ বললাম। এখন এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার এই যে ফারকাস্টের যে অ্যাকাউন্টটা আপনি ইম্পোর্ট করলেন টোকেন পকেটে, এইখানে আপনি বেস চেনে
কিছু অ্যাক্টিভিটি করে রাখতে পারেন, ঠিক আছে। তো বেস চেইন যেহেতু একটা অনেক লো ফি বলা চেন, এখানে আপনি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলো আপনার ফি খুবই কম কাটবে। আপনি এখানে $10 ইথেরিয়াম ডিপোজিট করেন, করে 2-4টা সোয়াপ করেন বিভিন্ন প্রোটোকল ইউজ করে, ইউনিসোয়াপ আছে, সুসি সোয়াপ আছে, এগুলো ইউজ করে 2-4টা ট্রানজ্যাকশন করলেন, সোয়াপ টাপ করলেন। দেন বেস চেন আমরা বিভিন্ন এনএফটি মিন্ট করি, একদম ফ্রি এনএফটি, ঠিক আছে। মিন্ট করতে হয়তো $1 ফি লাগে, তো আমি এটাকে কয়েকটা দিয়েছি, যে গিল্ফ দিয়েছিলাম একটা, দেন অনলি বেস্ট দিয়েছিলাম, আজকে আর একটা আছে শেয়ার করছিলাম মেবি। তো এরকম বিভিন্ন ছোটোখাটো এনএফটি আছে, $1-2 ফি লাগে। ওই $1-2 ফি দিয়ে এখানে কিছু ট্রানজ্যাকশন করে রাখেন 10-20টা। আর ট্রানজ্যাকশন করে রাখেন, আপনার ডেইলি করা লাগবে এমন কোনো কথা না, আপনি 2-3 দিন পর 1-2টা ট্রানজ্যাকশন করলে আপনার এই যে ওয়ালেট থাকলো এটার অ্যাক্টিভিটিও বৃদ্ধি পেলো। সেক্ষেত্রে কী হবে, হয়তো বা যদি কোনো রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে আপনার ওয়ালেটে এতগুলো ট্রানজ্যাকশন থাকতে হবে, তাহলে আপনি এলিজেবল হবেন। এই গেল আমাদের মোটামুটি 4-5টা কাহিনী, যে আমরা ফারকাস্টারে এক্স্যাক্টলি কী কী করবো, আমাদের কীভাবে পয়েন্ট আর্ন করতে হবে। এছাড়াও আরও কিছু যদি আমরা বলি, যে ফারকাস্টার এই অ্যাপসটার ভিতরে আরও বিভিন্ন ধরনের এয়ারড্রপ চলতেছে, ঠিক আছে। আরও বিভিন্ন ধরনের এয়ারড্রপ চলতেছে, যেমন আমি যদি বিল্ডের কথা বলি, বিল্ড এই জিনিসটা হচ্ছে আপনাকে ফারকাস্টারের ভিতরে একটা, মানে বিল্ডে যদি বিল্ড আলাদা একটা প্রজেক্ট, কিন্তু এখানে জয়েন করতে হলে আপনার একটা ফারকাস্টার অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে। ফারকাস্টার অ্যাকাউন্টে আপনাকে অন্যকে নমিনেট করতে হবে, এই নমিনেশন করার প্রসেসও কিন্তু আমরা অলরেডি দেখাই দিয়েছি, ঠিক আছে। তো আপনারা এই বিল্ড নেমে আলাদা একটা ভিডিও দিছি খুব সম্ভবত, বা ভিডিও না দিলেও আমি দেখি, আমার খেয়াল নেই ভিডিও দিছি কিনা। আচ্ছা হ্যাঁ, বিল্ড নেম আলাদা টিউটোরিয়াল ভিডিও দিছি। তো আপনি চাইলে ফারকাস্টারে এই বিল্ডের ভিডিও দেখে জয়েন করে নেবেন, ঠিক আছে। তো এরকম বিল্ড ব্যতীত আরও অনেক ধরনের এয়ারড্রপ এই ফারকাস্টারের উপরে আসবে, ঠিক আছে। বিল্ড ব্যতীত আর অনেক ধরনের এয়ারড্রপ এই ফারকাস্টারে আসবে, যেগুলোতে চাইলে আপনারা জয়েন করতে হলে আপনার এই ফারকাস্টার অ্যাকাউন্টটা লাগবে। তো আমার মনে হয় যে আপনি যদি ফারকাস্টার জয়েন করেন, তাহলে আপনি ফারকাস্টার ব্যতীত এসব বিভিন্ন ধরনের সাইড এয়ারড্রপ, যেমন বিল্ড, দেন আরও একটা আছে স্পিন, বা এরকম আরও ডিজেন, আপভোটস, এরকম আরও অনেক প্রজেক্ট আছে, বা বিভিন্ন ধরনের মিম কয়েনের এয়ারড্রপ দেওয়া হয়। ওগুলো সব কিছু মিলাই আপনার জয়েন করার ফি আরও কয়েক গুণ হয়ে ফেরত আসবে। আর ফারকাস্টারের এয়ারড্রপে যদি এলিজেবল হন, যদি তারা আসলে এয়ারড্রপ দেয় এবং আপনি এলিজেবল হন, সেক্ষেত্রে আপনার হিউজ পরিমাণে একটা বেনিফিট আসার এখানে সম্ভাবনা আছে। তো আমি মনে করি যে আমি যতগুলো ইনভেস্টমেন্ট রিলেটেড প্রজেক্ট শেয়ার করছি, তার মধ্যে সবচেয়ে বেশি অর্থিত হতে যাচ্ছে এই ফারকাস্টার এয়ারড্রপটা। তো 1,000 টাকার রিস্ক নেওয়া যায়। ওকে, ধন্যবাদ সবাইকে।